যাক, আশ্বস্ত হইলাম যে তেল দিবে, তো যাই আবার বাইকের কাছে। তেল নেওয়ার এমন অভিজ্ঞতা জীবনের প্রথম। আমারও। কয় ঘন্টা দাঁড়ায় রয়েছেন? কয়েক ঘন্টা বলতে না, 12টার দিকে মনে হয় বাসা থেকে বেরিয়েছি, 12টা না 11:30। 11:30 দিকে, মানে বাজে 3টা। তো 3 ঘন্টা হলো তেল খুঁজতেছি, আরো কতক্ষণ লাগে, কতটুকু তেল দেয়। দীর্ঘ 3 ঘন্টা লাইনে থাকার পরে এখন নাকি তেল নাই, একদম 16 গলা পূর্ণ। অবশেষে সে রাজারবাগ পাম্পের কাছাকাছি এসে বললাম। সামনে 1 2 3 4 5 6 7টা বাইক আছে মাত্র। তো দেখি, মনে হয় 200 টাকার তেল পাবো। এখানে 200 টাকার তেল দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঈদের পরের দিন, 22শে মার্চ 2026। তো চলমান ইরান ইসরায়েল যুদ্ধে বাংলাদেশে যে তেলের সংকট তৈরি হয়েছে, মানে এই রোজার মাসে আমি যেদিন একদিন তেল নিয়েছিলাম আমার ট্যাঙ্কি ফুল করে, তারপরে আর তেল নেওয়ার সুযোগ পাই নাই। আর আমার বাইকে এখনও প্রায় 50% তেল আছে, মিটারে শো করতেছে জানি না। অবশ্য রোজার মাসে আমি বাইক নিয়ে তেমন ঘোরাঘুরি করি নাই। তা আমার অফিস বাসা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, পার ডে 6 থেকে 10 কিলোমিটার রাইড করা হয়েছে মাত্র। আর আজকে 2-3 দিন যাবত তো রাইডই করি নাই, কালকে রাত্রে বোধহয় 1 কিলোমিটার রাইড করছি। তো এখন যাচ্ছি যে তেলের সংকটটা কমছে কিনা। বাসা থেকে বেরোলাম, তো আমার বাসার কাছেই বনশ্রী তেলের পাম্প। তো ওইখানে যাব, তো একটু সিভা ব্যাগ হয়ে যাচ্ছি। ওইখানে জাব্বার আছে, জাব্বারকে সাথে নেওয়া যায়, বা জাব্বারের বাইকেও নাকি ফুয়েল নাই। তো যাই, দেখি কি অবস্থা, তেলের সংকট নিরসন হয়েছে কিনা জানি না। তো শুনলাম ঈদের আগে নাকি অনেক পাম্পই বন্ধ ছিল, আর যে সমস্ত পাম্প খোলা ছিল ওরা তেল দিয়েছে। তো বনশ্রীতে বা মেরাদিয়া যে মেইন রোডে যে তেলের পাম্প, সেখানে খোলা আছে কিনা তাও জানি না। তো যেহেতু বেরোলাম বাইকটা নিয়ে, আশা করি কোনো না কোনো জায়গায় তেল পাবো। তো চলুন যাই। আর আমি বাইকার শাহিন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি। চলেন এদিক দিয়ে রাস্তা চিনি না আমি। অনেক আগে এই মহল্লাতে আমি থাকতাম, জান। যখন এই মহল্লাতে ছিলাম তখন বিয়া শাদি করি নাই, তো বোনের সাথে থাকতাম, বোনের বাসাতে। যাক, বিয়ার সামনের বিল্ডিং আমার বন্ধু থাকে, এই পর্যন্ত আসা আছে। পাম্পের কাছাকাছি এসে পড়েছি, রাস্তা ফাঁকা। একদম পাম্পের কাছে, পাম্প বন্ধ। সামনে আসার একটা এই পাম্প বন্ধ। যাই দেখি, বন্ধ। মেসার্স কিকো ফিলিং স্টেশন। আচ্ছা, সামনে গেলে পাইবেন 4-5 কিলোমিটার, আমুলিয়া মোড়ে গেলে পাবেন। বন্ধ, হ্যাঁ। আরে ভাই, সামনে আমুলিয়া তো একটু পরে যাই, ঈদের পরে গাড়িও চালাইলাম। হ্যাঁ, তেল আমুলিয়া খোলা আছে, আমুলিয়া খোলা আছে। আমুলিয়া খন্দকার বড় পাম্প। চলেন, স্টাফ কোয়ার্টার পর্যন্ত 2-3টা খোলা। ঈদের আগে শুনলাম তেল স্বাভাবিক হয়ে গেছে, পেট্রোল অকটেন মানে সংকট হওয়ার কথাই না আমাদের দেশে। কিছুদিন আগে
সংবাদ সম্মেলনের মাধ্যমে কিংবা আগেও জানি যে পেট্রোল কিংবা অকটেন দুইটাই আমাদের গ্যাস ফ্রি থেকে বাই প্রোডাক্ট হিসাবে উৎপাদন হয় এবং পেট্রোলের চাহিদা 100%ই আমাদের দেশের পেট্রোল হয়ে যায়, অকটেনের কিছু ইনপুট করতে হয়। তো সেক্ষেত্রে অকটেন বা পেট্রোলের এই ক্রাইসিস থাকার কথা না, কিন্তু আমরা প্যানিক হয়ে যে পরিমাণ তেল ঈদের আগে বা রোজার মধ্যে কিনে অনেকে সংগ্রহ করেছেন, সেই কারণে আজকের এই ক্রাইসিস। তো এই ক্রাইসিস কবে স্বাভাবিক হবে সেটা আমি জানি না। তেলের জন্য অলরেডি 7-8 কিলোমিটার রাস্তা এসে পড়লাম, মনে হয় এখানে তেল পেতে পারি। হ্যাঁ 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 স্বাভাবিক, ঢুকেন ঢুকেন। আছে আছে, এখানে কোনো ভিড়ও নাই এবং স্বাভাবিক হারেই তেল বিক্রি চলছে। ওই যায় আইতেছে, এখানে ভিড় নাই, তেল ও আমার সাথে সাথে আরো 3 জন এসে পড়ছে। কই লোক কই? খোলাই তো, যে দেন না, নাইলে কি দিয়ে রাখতো না? হ্যাঁ না, পেট্রোল আছে নাকি? চলেন ওই আইসি জন মোড় পর্যন্ত দেখা যায়। খুলে রাখছে, ওই যে সামনে আছে পেট্রোল অকটেন। আর একটা পাম্প আছে ভাই, অলরেডি 3-4টা পাম্প নাই। কি রে ভাই, ঈদের পরে কি ট্যুর করবো, তেলই তো নাই। পাম্পে খোলা দেখা যাচ্ছে, অকটেন পেট্রোল আছে কিনা জানি না। আছে আছে, যাক ভাই, রাসেল ফিলিং স্টেশন স্টাফ কোয়ার্টার 10 কিলোমিটার দূরে বাসা থেকে আসলাম, এখানে মনে হয় তেল পাওয়া যাচ্ছে। ভাই একটা অকটেন নাই? পেট্রোল আছে? ভাই 10 কিলোমিটার তো ওরা নিচ্ছে, কি নিচ্ছে ওরা? গতকাল ছিল, ঈদের দিন ছিল। ওর জাউনের তেল আছে? কালকে লইছেন? চলেন তাহলে ট্রাস্টে যাই, আর কি করার। গাড়িতে তেল লওয়া মহাযুদ্ধ, এতগুলি পাম্প করলাম, কোথাও তেল পাই নাই ভিউয়ার্স। এখন ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে ট্রাস্টের সামনে আসলাম, ওটা পাশে ট্রাস্টে দাঁড়াবো। দেখেন লাইন মনে হয় 200-400 বাইক রাস্তায় আছে, ঘন্টা 2-3 লাগতে পারে তেল নিতে। তো কতটুকু টাকার তেল দেয় সেটাও জানি না। ওরে ভাই, এটা তো ব্যাপার ভাই,
ওই কোনাতে জাহাঙ্গীরগড়েতে আসতে হবে। তো মানে 400-500 বাইকের সিরিয়ালের পিছনে আছি, সুতরাং এতক্ষণ লাগায় তেল নেবো কিনা তা ভাবতেছি। আর এটা ঘুরাই সিরিয়াল দিলাম। লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষার পরে সর্বশেষ যে আপডেট হলো সেটা হলো এখন আর তেল দিচ্ছে না। তো অনেকে লাইনে অপেক্ষা করতেছে, তারপরও হ্যাঁ পাম্প বন্ধ। এখানে তো আন্দোলন করে কোনো লাভ নাই, ওরা তেল দিচ্ছে না। কি যে বুঝাইতেছে। তো মানুষ চিগড়ি করতেছে, চিগড়ি করে তো ট্রাস্টের সামনে তারপর ভাই। তো আমাদের এতক্ষণ লাইনে দাঁড়া করাইয়া ওরা 3 ঘন্টা পরে যদি বলে তেল নাই, আগে যদি বলতো তেল নাই আমরা চলে যাই। তো খুব দুঃখজনক ঘটনা, কিচ্ছু করার নাই। তেল না থাকলে বেটারা কোথা থেকে দেবো, ওই যে ওরা বোধহয় ঢাকার বাইরে যাবে, লাইনে দাঁড়া রয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে। হ্যাঁ জাফর ভাই চলে, কিছু করার নাই, ঝগড়া করে তার কিছু হবে না। জনতা খেপে গেছে তেলের জন্য। আসলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ওদের যে তেল দিবে না সেটাও ওরা বলে নাই। পাম্পের কাছে এসে শুনলাম যে তেল দিবে না। বিষয়টা হলো ওরা যদি বলে দিত যে 100 বা 200 গাড়ি এই পর্যন্ত তেল দিতে পারবো আর বাকিগুলি দিতে পারবো না, অন্তত 2 লিটার করে যদি 100 গাড়ি দিতে পারতো, 100 গাড়ি রাখতো, আমরা চলে যেতাম। কিন্তু ওরা আমাদের দাঁড়া করে রেখে 3 ঘন্টা এখন বলতেছে তেল নাই। এটা কোনো কথা? ভিউয়ার্স, পাবলিক অনেক উত্তেজিত হয়েছে। আসলে পাম্পেই তেল নাই, ওরা সেনাবাহিনীর লোক আসছে, চেক করতে গেছে, চেক করে দেখছে তেল না থাকলে পাম্প। অনেকের ধারণা এখানে দাঁড়িয়েছে যে আসলে দেয় না। হ্যাঁ, অপরাধ তারা একটা করছে। আগে মাইক দেওয়া ঘোষণা করে দেওয়া উচিত ছিল যে যে বাইকগুলিতে যেটুকু গাড়িতে তেল দিতে পারবো ততটুকু একটা মেজারমেন্ট করে দিত।